স্টুডেন্টস, আচ্ছা লক্ষ্য করো তো, এই যে দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, বোথ রানা অ্যান্ড সুমন ওয়েন্ট দেয়ার। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে কি নেগেটিভ করতে পারবে? নেগেটিভ করতে হবে কিন্তু। দেখো, বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তোমাদেরকে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। মানে যদি ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখো, তাহলে এভাবে তোমরা হাজার হাজার এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবে যদি এই স্ট্রাকচারটা মনে রাখো। দেখো এই স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখো, স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। বোথ উঠে গিয়ে নট অনলি বসে, আর অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসে, আর বাকি সব ঠিক থাকবে। কি বললাম আমি? বোথ উঠে গিয়ে নট অনলি এবং অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসে, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি, একটু ভালোভাবে দেখো। তাহলে বোথ উঠে গিয়ে আমরা কি বসাবো? নট অনলি, নট অনলি। হ্যাঁ, বোথ উঠে গিয়ে নট অনলি বসবে, বাকি সব কিন্তু ঠিক থাকবে। নট অনলি রানা। এবারে যে অ্যান্ড উঠে গিয়ে আমরা কি বসাবো? বাট অলসো, বাট অলসো। নট অনলি রানা বাট অলসো, অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো। তারপরে বাকি অংশ কি আছে? সুমন, সুমন ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার। যা আছে সব বসে যাবে কিন্তু। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো এই যে বোথ উঠে গিয়ে কি বসবে? নট অনলি। আর এই যে অ্যান্ড উঠে গিয়ে বসবে বাট অলসো। জাস্ট এটাই, এর বাইরে কিন্তু কোনো কিছু না। অর্থাৎ বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি তোমরা নেগেটিভ করতে চাও, তাহলে এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য।